যেন পরজনমে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে তাই আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। প্রভু দুটি নয়ন জলে দুটি নয়ন জলে ভগবাসা আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়ন জলে হরে ভগবান ভাষাই আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমার অন্য বাসনা প্রভু গো আমার অন্য বাসনা বাসনা নেই মনে। যেন কৃষ্ণ বলে প্রভু তোমায় ডাকিতে পারি। আমার অন্য বাসনা প্রভু আমার অন্য বাসনা আমার নেই মনে। আমি যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে কাঁদিতে পারি। প্রভু গো যেন আমায় পতিতি বলে
আমি পতিতে বলে দূরে ঠেলে দূরে ঠেলে দিও না আমায় যে খুলে জানো আমায় যে খুলে জানো যে খুলে জন্ম প্রভু গো আমায় পতি আমায় দূরে ঠেলে দিও না। আমায় যে কোলে জানো হরিব আমায় যে কোলে জানো আমায় দাও না কেন আমি পতিতে বলে দূরে ঠেলে দে দূরে ঠেলে দিও না প্রভু তোমার ওই চরণে এই দাসের তোমার ওই চরণে এ দাসের এই নিবেদন যেন সদাই কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওগো দুটি নয়ন চলে বুক ভাস হয়ে সদাই হা কৃষ্ণ তাই বলে কাঁদিতে পারি দুটি নয়ন জলে বুক ভাস হয়ে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি প্রভু যেন আমার নয়নের জল তুমি কেড়ে নিও না। কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার এই নয়নের জল যেন তুমি কেড়ে নিও না। হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি প্রভু তোমার ওই যুগল চরণে দাসের এই নিবেদন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওই যুগল চরণে দাসের এই নিবেদন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় জনমে জনমে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় জনমে জনমে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি নয়ন জলে বুক ভাষায় হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি
আমার নয়নের জল কেড়ে নিও না। ভগবান, এত সুন্দর জনমটা পেলাম বাবা, এই সুন্দর মানব জনমটাকে সহজে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। ভগবান আমাদের কি দেয়নি বলুন তো? কি দেয়নি বলুন? সবই কিছু দিয়েছে। কৃষ্ণ ভজনযোগ্য দেহ দিয়েছে, বদনটা দিয়েছে হরি বলার জন্য, নয়নটা দিয়েছে কৃষ্ণ বলে কাদার জন্য, শ্রবণ দিয়েছে হরিনাম শ্রবণ করার জন্য, হৃদয়টা দিয়েছে হৃদয় মন্দিরে গোবিন্দকে গেতে রাখবার জন্য, দুটি হাত দিয়েছি তার চরণ সেবা করার জন্য। কিন্তু বাবা, আমরা আত্ম অহংকারে ডুবে তাকেই ভুলে গেলাম। ভগবান ভক্তের দুটি দিক সইতে পারে না বাবা। একটি হলো কোনো ভক্তের মনের অহংকার, আর একটি হলো কোনো ভক্তের নয়নের জল। কোনো ভক্ত যদি নয়ন জলে প্রেম ভক্তির হৃদয় করে এই হৃদয় কপাট দরজা খুলে দিয়ে যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমার ভগবান সেই ভক্তির নয়নের জল সইতে পারে না, ছুটে চলে যায় সেই ভক্তের কাছে। কিন্তু আমার ভগবান ভক্তের অহংকার সহ্য করে না। অহংকারী ব্যক্তিকে আমার ভগবান ভালোবাসে না। অহংকারটা কেমন জিনিস দেখুন বাবা। এক ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হতে যাবে। দেখুন বাবা, যারা একটু নামি দামি মানুষ হয়, যাদের একটু টাকা পয়সা থাকে, সমাজে যাদের একটু নাম হয় বাবা, তাদের মনে একটু অহংকার হয়। দেখবে, তা যখন ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হতে যাবে বাবা, এখন ওই ইঞ্জিনিয়ার সাহেব নৌকাতে উঠেছে, নৌকাতে উঠে নদীর মাঝিকে বাবা দাম দিচ্ছে না, দাম দিচ্ছে না। এখন যখন নৌকাতে উঠেছে, মাঝিকে ডেকে ডেকে বলছে, ও মাঝি, বলি ও মাঝি, মাঝি আমি তোমাকে দুটো প্রশ্ন করবো, মাঝি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? নৌকার মাঝিটা ডেকে ডেকে বলছে, সাহেব আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি জানি, আমাকে প্রশ্ন করবেন না সাহেব, আমি কোনো উত্তর দিতে পারবো না। বলে না, আমি দুটো সহজ সহজ প্রশ্ন করবো। আচ্ছা ও মাঝি বলো না, এই যে অমাবস্যা পূর্ণিমা হয় কেন? বলছে, সাহেব আমি বললাম না আমি মূর্খ সূর্খ মানুষ, আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দিতে পারবো না। বলি ও মাঝি, আমি আর একটা সহজ প্রশ্ন করব, বলো না, তুমি তো ওই নদীতে নৌকা চালাও, ও মাঝি বলো না, এই নদীতে জোয়ার হয় কেন? বলে, সাহেব আমি বললাম না আমি মূর্খ সূর্খ মানুষ, আমাকে প্রশ্ন করবেন না, আমি বলতে পারবো না। ও মাঝি তুমি কি কিছুই জানো না? বলো না মাঝি। বাবা বারবার বারবার প্রশ্ন করছে, ওই মাঝি বারবার বলছে যে সাহেব আমি মূর্খ সূর্খ মানুষ, আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দিতে পারবো। যখন প্রশ্ন করতে করতে এভাবে বারবার প্রশ্ন করছে, তখন বারবার প্রশ্ন করতে 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 নৌকাটা যখন নদীর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ বিশাল জোরে একটা কাল বৈশাখী ঝড় উঠে গেল। যখন বিশাল জোরে কাল বৈশাখী ঝড় উঠে গেল, ইঞ্জিনিয়ার সাহেব মাঝিকে ডেকে ডেকে বলছে, ও মাঝি এ তো বিশাল জোরে কাল বৈশাখী ঝড় উঠে গেল। মাঝি নৌকা তো প্রায় ডুবে যাবে। বলে, সাহেব নৌকা তো ডুবে যাবে, নৌকাটা তো প্রায় ডুবে যাবে সাহেব, আপনি সাঁতারটা জানেন তো? বলে, মাঝি আমি সবই কিছু শিখলাম,
কিন্তু এই নদী পার হওয়ার সাঁতারটা শিখলাম। তেমনি বাবা জাগতিক জগতের সংসারে আমরা কামিনী কাঞ্চনী মায়া মোহে পড়ে থেকে আমার করে গিরে মেরে সব কিছু শিখলাম, কিন্তু ওই ভব নদীর পার হওয়ার সাঁতারটা শিখলাম। যদি পারো সময় থাকতে ভব নদী পার হওয়ার সাঁতারটা জেনে নাও, সম্বলটা তৈরি করো। ওগো, যদি তুমি সম্বলটা তৈরি করতে পারো, হরি নামটা যদি বলতে পারো বাবা, বলতে বলতে মুখটা সরো, যেদিন এই বদনটা হরিনাম বলতে বলতে যেদিন পেকে যাবে, এমন পাকা পেকে যাবে, সেই দিন আর এই বদনে আন কথা কুকথা নয়, সদাই সর্বদা হরি কথা আসবে। তা যদি পারো সম্বলটা তৈরি করো, আগে থেকে যদি সম্বলটা তৈরি করতে পারো, তোমার খাঁচাটা ছেড়ে যখন পাখিটা চলে যাবে, ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, সখাকে ডেকে ডেকে বলতে পারবে, সখা সখা হাত দুটি ধরে নিয়ে চলো রে, পথ খুঁজে ফিরে সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরে